নমস্কার। এবার কি হয়েছে তোমার? আমার শরীর ভালো না অনেকদিন ধরে। কি হয়েছে? এটা ওই জ্বর হয়েছিল, জ্বরের থেকে এমন হয়েছে। ডাক্তার দেখাইছো? ডাক্তার দেখাইছি। এমএলএ সাহেব আইছে। নমস্কার। আমাকে চিনেন নি? চিনেন না? রঞ্জিত দেববর্মা এই কেন্দ্রের এমএলএ। এবার নির্বাচনে আপনার 5 নম্বর ওয়ার্ডে আমরা ওই ইয়েকে প্রার্থী করছি, উৎপল মালাকারকে, বুঝছেন? এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা, উন্নয়ন এবং এলাকা থেকে যাতে মানুষ নির্ভয়ে শান্তিতে বসবাস করতে, সেজন্য সন্ত্রাস মুক্ত করার জন্য আমি চেষ্টা করি। আপনার সবাই জানেন, আমি সবার মানুষের কাছে জানাচ্ছি, নতুন করে আমাদের এখানে আমাদের কেউ ক্ষয় যেতে লাগে, কেউ কল্যাণপুর যেতে লাগে। নতুন একটা ব্লক করার জন্য রামচন্দ্রঘাটে আমরা প্রপোজাল করছি, বিধানসভা উঠাইছি, তদন্ত হয়ে গেছে, রিপোর্ট চলে গেছে। দ্বারিকারপুরে ওইখানে কিছু পরিবারে ওরা আমাকে বলছিল, আমি বিধানসভা উঠিয়েছি, 3 কোটি টাকার কাজ বাইর হয়েছে, এটা এখন কিনা সিমেন্ট করবে। 6 পরিবার কষ্টে আছে, একদম নদীর কিনারে আছে দাঁড়িয়ে। সেটাকে আমি তাদেরকে এখান থেকে ওই বাগানে খালি যেটা খাস জমিতে, সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। হ্যাঁ, উন্নয়ন না, শান্তি সম্প্রীতি এলাকা থেকে যাতে মানুষ শান্তিতে বসবাস করে নির্ভয়ে চলতে পারে। গত 17 মাসে আমি সেটা করছি। দেখছো, নতুন করে ব্লক করার জন্য বিধানসভা উঠেছি। ওই দ্বারকাপুর নদীর পার এটা কাজ বেরিয়েছে। রূপক ঘোষের বাড়ির রাস্তাটা 5 কোটি টাকা বাইর করে দিয়েছি। আমি সবার জন্য কাজ করছি। সুতরাং যদি এই গ্রাম নির্বাচনে পঞ্চায়েতে যদি আমাদের প্রার্থী উপরকে যদি করো, তারা যদি কাজ না করে নির্বাচিত হওয়ার পরে, তার গ্যারেন্টি আমি আছি। আমি বললাম আমি গ্যারেন্টি আছি। 2028 কিন্তু এই দুয়ারে আসতে লাগবে আমাকে আবার, তখন কথা উঠে যে আপনি কথা দিচ্ছেন, কথা রাখছেন না, ভোট দিবেন না। আমি কাজ করি কিনা, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। এবার কি হয়েছে তোমার? আমার শরীর ভালো না অনেকদিন ধরে। কি হয়েছে? এটা ওই জ্বর হয়েছিল, জ্বরের থেকে এমন হয়েছে। ডাক্তার দেখাইছো? ডাক্তার দেখাইছি। না, বসুন না। চিনেননি আমাকে? এমনি তো মুখ চিনি, ঠিক আছে। আপনার এলাকার এমএলএ আজকে আপনার কাছে টাকা চাইতে আইছি না, বুঝছেন? উৎপলকে নিয়ে আসছি, আপনার ছেলে এলাকা সাহসী, মানবতা। কোন তবু আমি বললে গেলাম যে এলাকাতে যাতে এই গ্রাম পঞ্চায়েতে যাতে একবার সুযোগ দিয়ে দেখো ত্রিপুরা থেকে উন্নয়ন হয় কিনা। আমি কিন্তু এখানে কি নতুন করে আবার একটা ব্লক করার জন্য রামচন্দ্রঘাটে আমরা প্রপোজাল করছি, বিধানসভা উঠেছি, তদন্ত হয়েছে। রূপক ঘোষের যে বাড়ির রাস্তাটা কামিনীপাড়া রাস্তা করে দিচ্ছে, 5 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখেন। হ্যাঁ, এটা টেন্ডার হয়ে গেছে। উত্তর রামচন্দ্রঘাট 5 নম্বর ওয়ার্ডে দূর টু দূর প্রোগ্রাম করেছি। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে এলাকার উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে এলাকায় জাতি উপজাতির শান্তি সম্প্রীতি বজায় রাখা, তৃতীয়ত হচ্ছে সন্ত্রাস মুক্ত করা। 17 মাস এমএলএ হওয়ার পর এলাকায় আমি গত 17 মাসে এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখেছি, সন্ত্রাস মুক্ত করে রেখেছি। অনেক চেষ্টা হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছিল, অনেকে দোকান খুলতে পারেনি, অটো চালাইতে পারেনি, আমি তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আনেছি এবং দোকান খুলে দিয়েছি, আপনারা সবাই জানেন। এবং আগামী দিন এই সন্ত্রাস মুক্ত করার জন্য রামচন্দ্রঘাটকে আমি লড়াই করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি সব মানুষের উন্নয়নের জন্য। নতুন করে এখানে একটা ব্লক করা যায় কিনা সেটা আমি বিধানসভায় উঠেছি এবং সেটা ইনকোয়ারি তদন্ত হয়ে গেছে। এখানে কামিনীপাড়ার রাস্তাটা 5 কোটি টাকার এটা টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর একজন পেয়েছেন। তারপরে দ্বারিকাপুর
যেটা ছিল ওই যে নদীর পাড়টা আমি বিধানসভায় উঠেছি, ইতিমধ্যে 3 কোটি টাকার নদীর পাড় ওই যে পাথরে ফালানোর জন্য কাজ বাইর হয়েছে। এইভাবে এলাকার অনেক মানুষের, গরিব অংশের মানুষের উন্নয়ন আমি কাজ করে যাচ্ছি। দ্বারিকাপুরের গতকাল আমি যাওয়ার পর আমার চোখে জল পড়েছিল। 6 পরিবার এবার নদীর কিনারে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে কথা দিয়েছি নির্বাচনের পরে আমি ডিএমের সঙ্গে যোগাযোগ করব। ওই যারা নদীর কিনারে যারা আছে তাদেরকে 6 পরিবারকে যাতে চা বাগানে খাস জমিতে তাদেরকে 3 গন্দা করে জমি দিয়ে নতুনভাবে তাদেরকে বাসার জন্য তাদেরকে পুনর্বাসন করা যায় কিনা সেটা আমি চেষ্টা করব। আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং নির্বাচন পর আমি করব। স্যার আজকে আপনি ডোর টু ডোর বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছেন, কিরম সারা পাচ্ছেন স্যার? প্রচুর সারা, একদম মানে এটা বলতে পারেন যে নির্বাচন আগে জয়ী হয়ে গেছে আমরা এখানে। আর আমরা যে প্রার্থীটা দিয়েছি শিক্ষিত, একদম সাহসী এবং মানবতা এবং এই এলাকার সন্ত্রাস মুক্ত করার জন্য এই ছেলেগুলি এগিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে তাকে আমি প্রার্থী এই এলাকা 5 নম্বর ওয়ার্ডে আমি মনোনীত করেছি। আমি আশা করি এটা জিতবে। জয়ের ব্যাপার আছে স্যার, আপনি 100% আশাবাদী? 100% আমরা নিশ্চিত, 100%। আপনি দেখবেন স্যার এই জায়গাটার নাম কি স্যার? এটা হলো লালটিলা বলে, এটা উত্তর রামচন্দ্র ঘাট, ওয়ার্ড নম্বর স্যার? 5 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ স্যার।